হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ নয়ন মণ্ডল। জাস্ট নিকলি হাওড় থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে আমরা প্রথমে নৌকাটা ঠিক করলাম। জাস্ট এখানে নৌকা আপনি আসলে নৌকাটাতে দামাদামি করতে পারবেন। আমরাও দামাদামি করে নৌকাটা ভাড়া করলাম। প্রথমে ৬,০০০ টাকা চাইছিল, জাস্ট পরে দামাদামি করতে করতে ৩,৫০০ টাকায় আমরা নৌকাটা পাই। জাস্ট সবাই মিলে নৌকায় উঠলাম। আকাশের ওয়েদারটা অনেক সুন্দর, ভিউটা অসাধারণ লাগছে, যেন চোখ জুড়ে যাওয়ার মতো। আকাশটা খুব পরিষ্কার। যখন আমরা বাসায় ছিলাম জাস্ট অনেক বৃষ্টি হয়েছে, আমরা বাসা থেকে বেরোতে পারছিলাম না। এখানে ভাবছিলাম যে না জেনে আমাদের বাসেই থাকতে হয়, যেন আমরা বাড়াতে পারি কি না, এইরকম একটা আশঙ্কা ছিল। জাস্ট আলহামদুলিল্লাহ আমরা যখন আসলাম ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটা অনেক পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। আমরা আসার পর বন্ধু বান্ধব মিলে সবাই মিলে যখন মজা করতেছিলাম, ভিডিও করতেছিলাম, একটু দুলাভাই একটু মশকরি মারতেছিল যে কিছু না বলতে। নদীর আর্ধেক যেতেই একটা মাছ দেখতে পাই, মাছটা উল্টিচ্ছিল। এখানের ওয়েদারটা খুব সুন্দর। যাদের মন খারাপ থাকবে এখানে আসলেই মনটা ভালো হয়ে যাওয়ার মতো ওয়েদার, অসাধারণ ভিউ। সব মিলিয়ে আমরা আকাশটা অসাধারণ পরিষ্কার, যা দেখলেই ভালো লাগার মতো একটা কৃতিত্ব থাকবে। আমরা যাচ্ছি এখন কিশোরগঞ্জ। বিষয় আছে, আপনি একলা একলা জায়গাতে বসে বসে আমার তোমার ছাড়া ভালো লাগিচ্ছে না। ভাই ভালো লাগছে না। তোমার ছাড়া ভালো লাগিচ্ছে না ভাই। খাবার কি কাবি খাবার লাগছে খাবার কি কাটবার লাগছে খাবার মানে কুটি আইলো এটা ভালো লাগবে ওটি বিকেলবেলা। আমরা কিশোরগঞ্জ কাছাকাছি চলে আসছি এখন। কিশোরগঞ্জ মিঠামইন, একটু পরে মিঠামইনের কাছাকাছি চলে আসছি। মিঠামইন থেকে চলে যাব অষ্টম অধ্যায় যে গ্রামটা আছে ওখানে। এই নৌকা ভাড়াতে আমরা ৩,৫০০ টাকা নিছি। আমাদের মাথা প্রতি পড়ছে ৩৫ টাকা, যাওয়া আসি ৭০ টাকা। অসাধারণ, এটা তো ভাবাই যায় না। ৩৫ টাকাতে নৌকো ভাড়া, তাও নৌকোয় ছিলাম জাস্ট ২.৫ ঘন্টা, ২.৫ থেকে ৩ ঘন্টা, যাওয়া আসি ৬ ঘন্টা আমরা নৌকোয় ছিলাম। আকাশটার ভিউটা দেখেন কত সুন্দর, কতটা পরিষ্কার, অসাধারণ লাগতেছে, যা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এই নিকলি হাওর আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর বাসা, তার বাসার ওখানেও গেছিলাম, জাস্ট তার বাসাটাও দেখাবো। এখন আমরা চলে আসছি মিঠামইন, চলে আসছি মিঠামইন। আমরা এখন নামতেছি। তারপর এগুলো আমাদের বাজার, আপনার যেগুলো পাক শাক হবে এইগুলো, সেগুলো নৌকার ভিতরে আছে। আমরা এখানে নেমে পাক শাক করবো। জাস্ট নামলাম, নামার পর দেখতেছিলাম পরিবেশটা কোথায়, কোন জায়গাতে পাক শাক করলে ভালো হয় আর কি, সবাই একসাথে পরিদর্শন করতেছিলাম। জাস্ট এটা আপনার মিঠামইন নামার পরই। আগে অনেক পানি ছিল, এসব ডুবেছিল, পানি প্রচুর পরিমাণ পানি ছিল। এখন একটু পানি কমে গেছে, সেই কারণে আরও পানি থাকলে আরও একটু ভালো লাগতো। জাস্ট পানি থাকলে ভালোও লাগতো, একটু ভয় থাকতো। বিশেষ করে আমি তো সাঁতার জানি না, অল্প অল্প পারি, পানি দেখে আমার খুব ভীষণ পরিমাণ ভয় লাগে। তারপরেও যে সাহস করে এই ৩ ঘন্টায় নৌকোয় থাকছি সেটা বলে বোঝানো যাবে না। জাস্ট আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমাকে লাইক, সাপোর্ট, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আরও অনেক ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। জাস্ট আমাদের সাথেই থাকেন, আরও অনেক কিছু দেখাবো। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন আপনাদের মাঝে আরও
অনেক ভালো ভিডিও দিতে পারি। আর একটা কথা, কিশোরগঞ্জের আরও ভিডিও আছে।